হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বরণ প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা দুর্দান্ত ফাটাফাটি স্বাদের চিকেন কারি রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আমি হলপ করে বলতে পারি নেক্সট টাইম তোমরা এটাই ট্রাই করবে, অন্য কিছু আর করবে না। এই রেসিপিটা বানাতে গিয়ে আমার যা যা উপকরণ লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কিলো মুরগির মাংস, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বাপের বাড়িতে এসেছি, তাই চিকেনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচের হলুদ, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গরম মশলা। হ্যাঁ বন্ধুরা, গরম মশলাটা আগেই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল, সর্ষের তেল দিইনি কিন্তু। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটা। তোমরা এখানে শুকনো লঙ্কাও 2টো দিতে পারো, তবে কাঁচা লঙ্কা দেওয়াটাই ভালো। ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা যে যেরকম নুন খাও সেরকম দেবে। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করার পর যখন একটু একটু তেল ছাড়বে সেই সময় অ্যাড করতে হবে টমেটো কুচি। 1 কিলো মাংসের জন্য তোমরা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিতে পারো, আমি এখানে তাই নিয়েছি। আর তোমরা কিন্তু ফ্রাইং প্যানে রান্না করার সময় অবশ্যই এই প্লাস্টিকের খুন্তি বা কাঠের খুন্তি ব্যবহার করবে, তা না হলে কিন্তু ফ্রাইং প্যান নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচের মতন টক দই, আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই 1 কিলো চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকমই পরিমাণ মতন জল দেবে। আমি অল্প গ্রেভি রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য, তাই আমি অল্প জল দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ঢাকনাটা ফ্রাইং প্যান যখন আমি কিনেছিলাম সেই সময় আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। দেখো মিডিয়াম আঁচে ঢাকা ছিল বলে মাংসটা একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। গরম মশলা গুঁড়ো নয় কিন্তু, ধনের গুঁড়ো দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম সবাইকে সার্ভ করব। তোমরা বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবার তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও কেমন লাগলো তোমাদের সবার।